আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমার বাংলা বই প্রথম অধ্যায় এই দেশ এই মানুষ এর অনুশীলনী পৃষ্ঠা 4 এর 1, 2, 3 এবং 4 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো 1 নম্বর কি বলা আছে দেখি। 1 নম্বর হচ্ছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য উত্তরগুলো দেখাচ্ছি, চলো শুরু করা যাক। শব্দগুলো হচ্ছে সৌভাগ্য, সৌভাগ্য অর্থ ভালো ভাগ্য, প্রকৃতি অর্থ নিসর্গ, বৈচিত্র্য, বৈচিত্র্য অর্থ বিভিন্নতা, বেলাভূমি, সমুদ্রের তীরে বালুময় স্থান, প্রান্তর, প্রান্তর অর্থ মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি, স্বজন, স্বজন অর্থ নিজের লোক, আত্মীয়, বন্ধু বান্ধব, সার্থক, সার্থক অর্থ সফল। তারপর হচ্ছে সাংগ্রাই, সাংগ্রাই অর্থ রাখাইনদের নববর্ষ উৎসব, বিজু, বিজু অর্থ চাকমাদের নববর্ষ উৎসব। 2 নম্বর হচ্ছে ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক। ক নম্বর উত্তর হচ্ছে সৌভাগ্য, খ নম্বর উত্তর হচ্ছে প্রকৃতি, গ নম্বর উত্তর হচ্ছে বেলাভূমি, ঘ নম্বর উত্তর হচ্ছে বৈচিত্র্য, নম্বর উত্তর হচ্ছে প্রান্তর, 4 নম্বর উত্তর হচ্ছে সার্থক। 3 নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? উত্তর হচ্ছে বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। এদেশের বুকে অসংখ্য মানুষের বসবাস, এদের মধ্যে বাঙালি সংখ্যাগরিষ্ঠ। তবে বাঙালি ছাড়াও চাকমা, মারমা, সাঁওতাল, রাজবংশী, রাখাইন, মৌরং, তঞ্চঙ্গা এমন বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন এদেশে বাস করে। এরা সংখ্যায় কম হলেও এদের মধ্যে রয়েছে নিজস্ব ভাষা, জীবনযাত্রা ও উৎসব পার্বণ। বাঙালির সাথে এদের সাংস্কৃতিক বিভিন্নতা থাকলেও এরা এদেশেরই অধিবাসী। খ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? খ নম্বর উত্তর হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মীয় উৎসব অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে পালন করে। এতে অন্যান্য ধর্মের মানুষও আনন্দ উপভোগ করে। উৎসবগুলোর মধ্যে আছে মুসলমানদের 2টি ঈদ, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের ইস্টার সানডে এবং বড়দিনের উৎসব সহ আরো নানা উৎসব। গ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি কি? গ নম্বর উত্তর হচ্ছে বাংলাদেশে নানা জাতি ধর্মের লোক বাস করে, তাই এদেশের জনজীবনে নানা দিক থেকে বৈচিত্র্য বিদ্যমান। যেমন ভাষার ক্ষেত্রে বৈচিত্র্য, পেশার ক্ষেত্রে বৈচিত্র্য, বিভিন্ন উৎসব পার্বণে বৈচিত্র্য ইত্যাদি। এমনকি পোশাক আশাকের ক্ষেত্রেও বিভিন্ন দিক থেকে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এছাড়া উৎসব অনুষ্ঠানেও বৈচিত্র্য দেখা যায়। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে দেশ হলো জননীর মতো, দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন? ঘ নম্বর উত্তর হচ্ছে দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কারণ দেশ আমাদের জীবনে জননীর মতোই ভূমিকা পালন করে থাকে। মা যেমন তার সন্তানকে স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আগলে রাখেন, তেমনি দেশও তার সন্তানদের আগলে রাখে। আমরা যে দেশে বাস করি সেখানকার আলো, বাতাস, সম্পদ ইত্যাদি ভোগ করে থাকি। দেশ আমাদের এসব দিয়ে বাঁচিয়ে রেখেছে। মূলত জননীর মতো স্নেহ, মমতা দিয়ে আগলে রাখে বলে দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। নম্বর প্রশ্ন হচ্ছে জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? নম্বর উত্তর হচ্ছে জেলেদের পেশা হলো মাছ ধরা এবং সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করা। তারা যদি কাজ না করেন তাহলে আমাদের মাছ পেতে সমস্যা হতে পারে। আমাদের দেশে বিভিন্ন পেশার মানুষ বসবাস করে। সবাই সবার বন্ধু এবং একজন তার কাজ দিয়ে অপরজনকে সাহায্য করে থাকে। জেলেরাও তাদের কাজের মধ্য দিয়ে আমাদের খাদ্যের যোগান দিয়ে থাকে।
তারা মাছ না ধরলে আমরা মাছ খেতে পারবো না এবং আমাদের খাদ্যে আমিষের অভাব দেখা দেবে। আমরা মাছ ভাতে বাঙালি, তাই মাছ না থাকলে আমাদের আহারও সম্পূর্ণ হবে না। তাই জেলেরা কাজ না করলে আমাদের এসব সমস্যা হতে পারে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, ধর্ম যার যার উৎসব যেন সবার, এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? ৪ নম্বর উত্তর হচ্ছে, ধর্ম যার যার উৎসব যেন সবার, এ কথার দ্বারা বাঙালির উৎসবপ্রিয়তা এবং এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের সুসম্পর্কের কথা বোঝানো হয়েছে। বাংলাদেশে নানা ধর্ম বর্ণের মানুষ বসবাস করে। তাদের রয়েছে নানা ধরনের উৎসব। প্রতিটি উৎসবেরই বাঙালি আনন্দ পেয়ে থাকে। ধর্ম সবার আলাদা আলাদা হলেও সকল উৎসবেই বাঙালি আনন্দে মাতোয়ারা হয়। সকলের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে বলে এমনটা হয়ে থাকে। বাঙালির ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে সুসম্পর্কের দিকটি বোঝানো হয়েছে প্রশ্নোক্ত কথাটির মধ্য দিয়ে। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, দেশকে কেন ভালোবাসতে হবে? উত্তর হচ্ছে, দেশ আমাদের স্নেহ মমতা দিয়ে আগলে রাখে বলে দেশকে ভালোবাসা উচিত। দেশকে ভালোবাসার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। দেশের প্রতি ভালোবাসা মানুষের জন্মগত ও সহজাত কর্তব্য। দেশকে ভালোবাসতে চাইলে আমাদের খুব কাছ থেকে আপন ভেবে তাকে দেখতে হবে। কেননা দেশ হলো জননীর মতো। জননী যেমন মায়া মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন, ঠিক তেমনি দেশও আলো বাতাস ও ধন সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন। দেশকে ভালোবাসা আমাদের সবার দায়িত্ব। ৪ নাম্বার হচ্ছে, নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করি। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্যেই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন ৩টি হচ্ছে, ক নাম্বার হচ্ছে, দেশ আমাদের কাছে কিসের মতো? খ নাম্বার হচ্ছে, দেশ আমাদের কিভাবে বাঁচিয়ে রাখে? গ নাম্বার প্রশ্ন হচ্ছে, আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে? প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের প্রথম অধ্যায় এই দেশ এই মানুষ, পৃষ্ঠা ৪ এর ১, ২, ৩, ৪ এর প্রশ্নগুলোর উত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।